যদি আপনাদের বাড়িতে সোনার গহনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, সোনার গহনা আপনাদের বাড়িতে রয়েছে, সেটা দিয়ে কি আপনি ইনকাম জেনারেট করতে পারেন? তার উত্তর হচ্ছে নয়। সোনার গহনা যদি আপনি ব্যাংকে যদি আপনারা গোল্ড লোন নেন, সেক্ষেত্রে তখন আপনি ব্যাংকের থেকে লোন পাওয়া যায়। কিন্তু এমনটা কখনো শুনেছেন যে সোনার গহনা আপনি ব্যাংকে জমা দেবেন, তার পরিবর্তে ব্যাংক আপনাকে প্রতি মাসে সুদ দেবে? অর্থাৎ যেরকমভাবে আপনি ফিক্সড ডিপোজিট ব্যাংকে করেন, টাকা জমা রাখেন, তার পরিবর্তে যেমন ব্যাংক আপনাকে সুদ দেয়, তো ঠিক সেরকমভাবে এবার থেকে সোনার গহনা যদি আপনি ব্যাংকে জমা রাখেন, তার পরিবর্তে আপনি পেয়ে যাবেন সুদের টাকা। এমনই একটি দুর্দান্ত প্রকল্প এবার আনতে চলেছে কেন্দ্র সরকার, যার মাধ্যমে আপনি আপনার বাড়িতে পড়ে থাকা সোনার গহনা, যেগুলো আপনাদের দরকার লাগে না, যেগুলো ধরুন বছরে একবার 2 বছরে একবারও আপনি ইউজ করেন না, সেই সোনার গহনা বেকার ফেলে না রাখে সেটা দিয়েও আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। তো কী সেই স্কিম, তার জন্য আপনাকে ঠিক কী করতে হবে বিস্তারিত জানাবো। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। সোনার গহনা নিয়ে নতুন একটি প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাতে হলুদ ধাতুর অলংকারের জন্য সুদ দেবে সরকারি অথবা বেসরকারি ব্যাংক, এবং এই স্কিমটির নাম হচ্ছে গোল্ড মনিটাইজেশন স্কিম। অলংকারের জন্য মাসে মাসে আপনি চড়া সুদ পেয়ে যাবেন। অর্থাৎ যেরকমভাবে আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখলে পরে আপনি টাকা পান, ঠিক সেরকমভাবে সোনার জুয়েলারি রাখলে পরেও পাবেন। দেশবাসীর পারিবারিক আয় বৃদ্ধি করতে এনো নতুন ব্যবস্থা এবার চালু করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তার কারণ, প্রচুর মানুষের বাড়িতে, তো সবার বাড়িতে কিছু না কিছু সোনার গহনা রয়েছে, কিন্তু সেটা নন রিটার্নেবল, অর্থাৎ সেটা দিয়ে কোনো টাকা উপার্জন হয় না। সেটা ব্যাংকেই পড়ে থাকে অথবা বাড়িতেই পড়ে থাকে, সেটা দিয়ে খুব একটা উপার্জন হয় না। সেটা বছরে একবার, কোনো সময় তো 2-3 বছরে একবারও সেই সোনার গহনা ইউজ করা যায় না। বর্তমানে যা পরিস্থিতি, সোনার গহনা ইউজ করলে তো চুরি হয়ে যাবে। তো সেই সোনার গহনা দিয়েও যদি এখন টাকা উপার্জন করা হয়, তাহলে সেটা কিন্তু চোখ বন্ধ করে একটা দুর্দান্ত স্কিম হতে চলেছে। তো এর পোশাকি নাম হতে চলেছে স্বর্ণ নগদীকরণ প্রকল্প। চলতি বছরের জুলাই 3য় সপ্তাহের মধ্যে যা শুরু হতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। দেখুন কি বলা হয়েছে। এই স্বর্ণ নগদীকরণ প্রকল্প বা গোল্ড মনিটাইজেশন প্রকল্পটি কি? আর্থিক বিশ্লেষকদের দাবি যে এর মাধ্যমে স্বর্ণালঙ্কার অর্থাৎ স্বর্ণের অলঙ্কার লগ্নি করে নগদ অর্থ হাতে পাবেন গ্রাহক। তার জন্য সরকারি অনুমোদিত কালেকশন অ্যান্ড পিউরিটি টেস্টিং সেন্টারে জমা করতে হবে হলুদ ধাতুর গহনা। অর্থাৎ একটা পিউরিটি টেস্টিং সেন্টার থাকবে, প্রথমে সেখানে আপনাকে জমা করতে হবে, তারপরে সোনার পিউরিটি টেস্ট করা হবে, সেটা কত ক্যারেটের, তার পিউরিটি কত, সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে সুদ দেবে ব্যাংক। এরপরে আমানতকারী অনুমোদন যদি দিয়ে দেয়, অর্থাৎ যিনি টাকা জমা রাখছেন, তাহলে সেই স্বর্ণালঙ্কার গলিয়ে ফেলবে তারা। গয়না গলানোর মাধ্যমে 995 বিশুদ্ধতার মানসম্মত সোনা বার করে আনবে সিপিটিসি। সেটা সরকারি বেসরকারি ব্যাংকের গোল্ড ডিপোজিট অ্যাকাউন্টে সুনির্দিষ্ট সময়ের জন্য জমা করতে পারবেন আমানতকারীরা। অর্থাৎ সেক্ষেত্রে পরে সেটাকে সোনা গলিয়ে ফেলে সেটাকে 995 বিশুদ্ধতার সোনাতে করে ফেললো। তারপরে কি হবে, সেটাকে আপনি নির্দিষ্ট সময়ের জন্য সেই সোনাটাকে আপনি ব্যাংকে জমা রাখতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ মোটামুটি আপনার 100 গ্রাম সোনা হলো, তো 100 গ্রাম সোনাটাকে একটা গোল্ড বার করে ফেললো। তবে সেটাকে নির্দিষ্ট একটা সময়সীমা যেমন থাকবে, যেমন ব্যাংকের এভরি একটা সময়সীমা রয়েছে। 1 বছরে হলে এত % সুদ পাওয়া যায়, 2 বছর হলে এত % সুদ পাওয়া যায়, 500 দিন হলে এত, 600 দিন হলে এত। তো সেরকমভাবে একটা সময়সীমার টাইম ফ্রেম করে দেওয়া হবে, যেই টাইম ফ্রেমের মাধ্যমে আপনি যদি সোনার গহনা রাখেন তাহলে এত % আপনি সুদ পেয়ে যাবেন। দেখুন, খাঁটি হলুদ ধাতুর লগ্নির বিনিময়ে মাসে বা বছরে সুদ পাবেন তিনি। তাছাড়া মেয়াদপূর্তিতে বাজার মূল্যের ভিত্তিতে সমপরিমাণ সোনা বা টাকা তুলে নেওয়ার মিলবে সুযোগ। অর্থাৎ এক্ষেত্রে ব্যাপারটা অনেকটা না কেন্দ্র সরকারের যে গোল্ড স্কিম, গোল্ড বন্ড রয়েছে না, ঠিক সেরকম ধাঁচেরই করতে চলেছে। অর্থাৎ যখন মেয়াদপূর্তি হয়ে যাবে, তখন যত টাকার আপনি সোনা জমা করেছিলেন,
যত টাকার আপনি সোনা জমা করেছিলেন তত টাকা আপনি তুলে নিতে পারবেন, অথবা তত টাকাতে সেই সময়তে যত গ্রাম সোনা হবে সেই সোনারটা আপনি পেয়ে যেতে পারবেন। ঠিক আছে। 2015 সালে প্রথমবার স্বর্ণ নগদীকরণ প্রকল্প চালু করে কেন্দ্র। ওই সময় এর অংশ হতে পরিবার বা প্রতিষ্ঠানকে ন্যূনতম 10 গ্রাম বিশুদ্ধ সোনা জমা করার কথা বলা হয়েছিল সরকারের তরফ থেকে, তবে ছিল না কোনো ঊর্ধ্বসীমা। পরে অবশ্য দীর্ঘ এবং মধ্যমেয়াদে বন্ধ হয়ে যায় স্বর্ণালঙ্কার আমানতের সুবিধা। বর্তমানে কেবলমাত্র স্বল্প মেয়াদে ব্যাংকে সোনা আমানত করে সুদ পাওয়ার সুবিধা চালু রয়েছে। সেই ব্যবস্থারই এবার আমূল বদল ঘটাতে চাইছে মোদী সরকার, সূত্রের খবর। সেই কারণে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কর্মব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রের এক বর্ষীয়ান মন্ত্রী। সেখানে হাজির ছিলেন বেশ কয়েকটি ব্যাংক এবং স্বর্ণশিল্পের প্রতিনিধিরা। এই খবর প্রকাশ্যে আসতেই তুঙ্গে ওঠে জল্পনা। প্রস্তাবিত মডেল অনুযায়ী গয়না ব্যবসায়ীদের কাছে স্বর্ণালঙ্কার জমা করা যাবে, অর্থাৎ গয়না ব্যবসায়ী যারা রয়েছে তাদের কাছে স্বর্ণালঙ্কার জমা করা যাবে। তারাই সেগুলোকে প্রথমে শোধনাগার করবেন এবং তারাই সেগুলোকে পরে ব্যাংকে পাঠাবেন। গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার দিকে পুরোপুরি নজর রাখছে সরকার। অর্থাৎ দেখা গেল যে স্বর্ণালঙ্কারের কাছে 995 বিশুদ্ধতার সোনা গেল, পরে সেটা যখন ব্যাংকে আসলো সেটার বিশুদ্ধতা কমে গেল। এটা যাতে না হয় এবং কোনো প্রকারে যাতে ফ্রড না হয় সেদিকে নজর দিচ্ছে সরকার। এতে একদিকে যেমন কমানো যাবে হলুদ ধাতুর আমদানি, অপরদিকে তেমনি অলংকার শিল্প চাঙ্গা হবে বলে আশা করছে তারা। এদেশের বাসিন্দাদের কাছে মোট কত স্বর্ণালঙ্কার রয়েছে তা স্পষ্ট নয়, তবে সব মাইল মিলিয়ে হলুদ ধাতুর পরিমাণ 30,000 টন ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এখন ব্যাপারটি হচ্ছে মানে আপনাদের কাছে যদি সোনার গহনা থাকে তাহলে সেই সোনার গহনা দিয়ে আপনি এখন থেকে টাকা ইনকাম করতে পারবেন, যেটা এতদিন পসিবল ছিল না। আপনাদের কাছে সোনার গহনা রয়েছে, আপনি সোনার গহনা বানিয়ে নিলেন, তারপরে সেটা দিয়ে আপনি তো অ্যাটলিস্ট কোনো ইনকাম করতে পারবেন না। সেটা আপনি গোল্ড লোন নিতে পারবেন, সেটা তো লোন হয়ে গেল, কিন্তু সেটা রেখে আপনাদের লোনের দরকার নেই, আপনি সেটা থেকে আপনি ইনকাম করতে চান, তো সেটা এতদিন করার কোনো সুযোগ ছিল না। কিন্তু এবার গোল্ড মনিটাইজেশন স্কিমের পরে আপনার কাছে সেই সুযোগ চলে আসলো। আপনি এখন থেকে সেই সোনা যদি আপনি চান সেটাকে অবশ্যই গলিয়ে নেবে, গলিয়ে গোল্ড বার অথবা ছোট ছোট সোনার বারে পরিণত করবে, সেটাকে তারা তখন রাখবে এবং সেই সময়তে নির্দিষ্ট সময়ের জন্য একটা ইন্টারেস্ট রেট ধার্য করা হবে। সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি ইন্টারেস্ট পাবেন এবং যখন ম্যাচিউরিটি হয়ে যাবে তখন টাকাও আপনি নিতে পারেন সমপরিমাণ, অথবা যে পরিমাণ সোনা আপনি রেখেছিলেন সেটাও আপনি নিয়ে নিতে পারেন, সেটা আপনাদের উপর থাকবে। এখন ব্যাপারটি হচ্ছে কত বছরের জন্য কত পার্সেন্টেজ সুদ, এটা নতুন করে আসবে এবং এটা কিন্তু একটা না মানে একটা ভয়ঙ্কর পরিবর্তন হতে চলেছে। কারণ এতদিন পর্যন্ত শুধুমাত্র টাকারই ফিক্সড ডিপোজিট ছিল, কিন্তু এখন গোল্ডের ফিক্সড ডিপোজিট হচ্ছে। অর্থাৎ এর জন্য নতুন করে রেট ধার্য হবে, নতুন করে এখন থেকে একটা মানে ইয়ার ধার্য হবে, ম্যাচিউরিটি ইয়ার ধার্য হবে, অর্থাৎ টোটালি নতুন করে একটা পরিকাঠামো তৈরি হবে। তো এটাকে তৈরি হোক, আপনি কী চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।